ভারতবর্ষের বিপ্লব এবার ব্যর্থ হয়েছে মহাতাবজি। তবে আমি বিশ্বাস করি যে কোনো চেষ্টাই কখনো ব্যর্থ হয় না, সব ব্যর্থতার পিছনে থাকে সাফল্যের বীজ। নেতার ভাবে আজ ফারিস্টের সমস্ত অর্গানাইজেশন ভেঙে গেছে। দুর্গাপ্রসাদ নেতা এখানে ছিল, তার কথা তোমরা কেউ শুনতে না। নেতৃত্ব দেওয়ার মতো লোক আজও এখানে আছে। আমি প্রস্তাব করছি সব্যসাচীকে দলের ফারিস্ট কাউন্সিলের চেয়ারম্যান করা হোক। আমি এই প্রস্তাব সমর্থন করছি। যারা এই প্রস্তাবের সমর্থনে আছেন তারা হাত তুলে জানান। কই রে গবি, আমরা হাজির। আসুন আসুন ডাক্তার, আসুন। সুমিত্রা, কতক্ষণ? এই খানিকক্ষণ। ভারতী, তুমি ভালো আছো? ভালো আছি সুমিত্রা। একে কবি, আমরা যখন সবাই এসে পড়েছি তখন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে ফেলো। নবতারা কই? নবতারা? আরে কি আশ্চর্য, গৃহিণীকে ডাকো, নববধূ এসে অভ্যর্থনা করুক আমাদের। নবতার এখানে নেই ডাক্তার। নেই মানে? মিলের টাইম কিপার আহমেদ ভারী সুন্দর দেখতে, আজ দুপুরে নবতারার সঙ্গে বিয়ে হয়ে গেল। বলো। হ্যাঁ, ওদের আগে থেকেই সব ঠিক ছিল, শুধু আমাকে কিছু বলে না। বলেনি কেন? টাকার জন্য। ডাক্তার, কালকে সব টাকা পেয়ে গিয়েছে। নবতারাকে 5,000 টাকা দেবো বলেছিলাম, দিয়ে দিয়েছি। আহমেদ তো মাত্র 30 টাকা মাইনে পায়, তাই নবতারা বললে যে আমার টাকাটা পেলে ও একটা নতুন বাড়ি কিনবে আর নতুন করে সংসার পাবে, তাই টাকাটা দিয়ে দিলাম। আর বাকি টাকাটা ডাক্তার আপনাকে দিলাম। কেন? আপনার কাজে লাগবে, আমি থাকেনি কি করবো? আরেকটা কথা, এই বাড়িতে আপনার স্থান চিরকাল আছে। আরে কবি, ওসব কথা পরে হবে, পরে হবে। ওই খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছো নাকি বিয়ে হয়নি বলে সে পাঠে শূন্য? না না, খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়েছে। মাছ, মাংস, পোলাও, দই। বাবা বলো কি বলো কি বলো কি, ভেরি গুড ভেরি গুড। অনেকদিন জমিয়ে খাওয়া হয়নি। চলো চলো সুমিত্রা, এসো এসো এসো, ভারতী এসো এসো, চলো কবি চলো চলো। আরে সব কি কাণ্ড! হ্যাঁ, বাহ বাহ, এটা দারুণ ব্যবস্থা করেছো এই শশী। হ্যাঁ, বাহ 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 বাহ। একটু ধর্মানি গৃহস্থের কল্যাণ হোক। শশী, ইউ আর গ্রেট, রিয়েলি গ্রেট। বসো বসো সুমিত্রা, বসো। আর ভারতী বসো, খাও, তোমরা খাও। কতদিন এসব খাওয়া খাইনি। হ্যাঁ, স্বাদ গন্ধ ভুলে গেছি। শশী, বসো বসো বসো, আমার পাশে বসো। না খাও খাও সুমিত্রা, লজ্জা করছো কেন? খাও। কি হলো? আনন্দ করো আনন্দ করো, দুঃখ তো আছেই, আনন্দ করো, খাও। না সুমিত্রা খাও, গাড়ি হাত দিয়ে বলতে চলবে না, খাও খাও। বাহ, খুব সুন্দর। আহা, এসো ভারতী, এসো। বাবা, এই কি জমপুরিতে আসতে গেছে দাদা? এই তো আমাদের আসল জায়গা। মাঝে মাঝে শহরের লোকজনের মধ্যে গিয়ে পড়ি, কিন্তু তাতে আবার ইংরেজ পুলিশের ঘুম হয় না। তারপর বলো, কি খবর? তুমি সুমিত্রা দি মিস্টার আর কে যা যা বলতে বলেছো বলে দিয়েছি। ওরা কিছু বললো? খাওনতে খাওনতে সাবো পেবা পেবা। এই কি, তোমায় মাঝি মাঝি বলে ডাকলো কেন? মাসই ছাড়া এখানে সবাই জানে আমি একজন মাঝি। ইরাবতীতে সাম্পান চালাই, বাড়ি আরাকান। এখানে অসুস্থ হয়ে পড়ে আছি, আর মাঝে মধ্যে একটু দেশের কাজ করি এই যাইতে। তোমার কি জীবন দাদা। কমবে কমবে। তুমি এসব খাবে দাদা?
এ আমার রাজা বাচ্চার খাবার জানো তো, আজ 3 দিন পরে খাচ্ছি। তুমি আমাকে বললেই পারতো, আমি বাড়ি থেকে নিয়ে আসতাম। ওই যে বললাম, এ আমার রাজা বাচ্চার খাবার। জানো দাদা, সুমিত্রাদি খুব দুঃখ করছিলেন। কেন? ওকে কেন খবর দাওনি? তাহলে উনি আসতেন। কতদিন তোমার সাথে দেখা হয়নি। তোমার শরীর কেমন আছে বলছিলেন, তুমি যেন সাবধানে চলাফেরা করো। সুমিত্রাদি কিন্তু তোমার জন্য খুব চিন্তা করেন দাদা। একটা কথা বলবো দাদা, ছোট বোনের অন্যায় কিন্তু ক্ষমা করতে হবে। বলো। সুমিত্রাদি তোমার কে? কোথায় পেলে ওকে? না না, হাসলে চলবে না, আজকে তোমার বলতেই হবে। বলো না দাদা, বলো। সে তো অনেক কথা। বলো না, আমার ভীষণ শুনতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরেকদিন বলবো। না আরেকদিন না, আরে- আজকেই বলো। আরে কি মুশকিল বলছি, আরেকদিন বলবো। না আজকেই বলো, আজকে তোমার বলতেই হবে, আমি কিছুতেই তোমায় ছাড়বো না। বলবো না। বলো না দাদা, বলো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার বলতে হবে না। আর কোনোদিন তোমাকে আমি জিজ্ঞেস করবো না। সত্যি তো, আমাকে বলবে কেন? আমাকে তুমি বিশ্বাসই করো না। দেখো বিপদে ফেললে মেয়েটা। আচ্ছা শোনো শোনো, আমি তখন পুনা জেলে ফাঁসির আসামি, জেল ভেঙে পালালাম। তারপর নানাভাবে নানা ছদ্মবেশে ইংরেজ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে এলাম বাটাফিয়াতে। Kim kita tayang chung. Chú thằng chú dân chung. Quân bên đó khi nó mẹ vậy lo khi mà Anh chị, ngài chỉ phân này cao ngài này. anh cái này yêu bên thuốc chăm này mà. Doctor S. from India. Yes please. Come in, doctor, come in. We are all waiting for you. Welcome, doctor. Hello, doc. আপনার দেরি দেখে তো আমরা চিন্তিত হয়ে পড়েছিলাম। ভারতবর্ষের খবর কি ডাক্তার? ভারতবর্ষের বিপ্লব এবার ব্যর্থ হয়েছে মহাতাবজি। তবে আমি বিশ্বাস করি যে কোনো চেষ্টাই কখনো ব্যর্থ হয় না, সব ব্যর্থতার পিছনে থাকে সাফল্যের বীজ। তবে এবার সারা ফারিস ঘুরেতে দেখলাম, সেটাও খুবই দুঃখের। কারোর সঙ্গে কারো যোগাযোগ নেই, কোনো প্ল্যান নেই। ডাক্তার, আপনি নেতৃত্ব দিন, আবার আমরা স্বাধীনতার আগুনে ঝাঁপিয়ে পড়ি। নেতার অভাবে আজ ফারিস্টের সমস্ত অর্গানাইজেশন ভেঙে গেছে। দুর্গাপ্রসাদ নেতা এখানে ছিল, তার কথা তোমরা কেউ শুনতে না। নেতৃত্ব দেওয়ার মতো লোক আজও এখানে আছে। গজেন্দ্র বাবু, এসব কথা ভেবে এখন কোনো লাভ নেই। ইটস এ ফ্যাক্ট, উই ফেলড। এনিওয়ে জেন্টলম্যান, আমরা যখন সব্যসাচীর মতো একজন বিপ্লবীকে আমাদের দলের মধ্যে পেয়েছি, তখন লেট হিম ডিক্টেট অ্যান্ড গাইড আস ফ্রম রাইট নাও। রাইট, আই ডু এগ্রি। মাই ফুল কনসেন্ট টু পল ক্রুগের। থ্যাংক ইউ জেন্টলম্যান, থ্যাংক ইউ। আমি প্রস্তাব করছি সব্যসাচীকে দলের ফারিস কাউন্সিলের চেয়ারম্যান করা হোক। আমি এই প্রস্তাব সমর্থন করছি। যারা এই প্রস্তাবের সমর্থনে আছেন তারা হাত তুলে জানান। আপনারা যে যেখানে কাজ করছেন করুন,
শুধু মনে রাখবেন, সামনে শুধু আমাদের একটি মাত্র কাজ, অস্ত্র শস্ত্র সংগ্রহ করা। যেমন করেই হোক আর্মস আমার চাই, ভারতবর্ষে পাঠাতে হবে। তুমি কি এখন ব্যাটারিয়াতেই থাকবে? হ্যাঁ, জার্মান রিপ্রেজেন্টেটিভের সঙ্গে আর্মস অ্যামুনিশন বিষয়ে আমাকে এখানেই কথা বলতে হবে। And Batavia will be my headquarters. উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।